এসআইআর বিতর্কের মাঝেই বিএলও তালিকায় জলজল করছে তৃণমূল নেতা শঙ্কর মাঝির নাম। 236 নম্বর মেদিনীপুর বিধানসভার 183 নম্বর পার্টের বিএলও হিসেবে নাম রয়েছে শঙ্কর মাঝির। এই শঙ্কর মাঝি একটি সরকারি স্কুলের গ্রুপ সি কর্মচারী, একাধারে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। শুধু তাই নয়, অতীতেও বিভিন্ন নির্বাচনের সময় তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার থেকে শুরু করে ভোট করিয়েছেন। এমন এক দাপুটে তৃণমূল নেতার নাম বিএলও তালিকায় কিভাবে? ইমেল করে জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপি জেলা সহসভাপতি শঙ্কর গুছাই। তৃণমূল নেতাদের নাম কোনোভাবেই বিএলও তালিকায় রাখা যাবে না, সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ডিএমকে বলবো, এসডিওকে বলবো, এই ধরনের দাগি তৃণমূল নেতা যারা বিএলওর তালিকায় থাকা উচিত নয়, তাদেরকে অবিলম্বে তালিকা থেকে প্রসারিত করুন। এই সমস্ত নামগুলো দ্রুত বাদ দেওয়ার পদক্ষেপ নিন। একটাও তৃণমূলের নেতা, একটাও তৃণমূলের পঞ্চায়েত তারা বিএলও থাকবে না। আমরা লিস্ট ধরে ধরে স্কুটিনি গ্রাম টু গ্রাম করছি, আমরা করতে দেব না। এসআইআর হবে, মমতা যাবে। তবে সাফাই দিয়ে পাল্টা ইলেকশন কমিশনকেই দায়ী করলেন তৃণমূল নেতা। অভিযোগ খতিয়ে দেখে কোনো রাজনৈতিক পদাধিকারীর নাম বিএলও তালিকায় যদি থাকে তাহলে বাদ দেবার ব্যবস্থা করা হবে, আশ্বাস মেদিনীপুর সদরের মহকুমা শাসকের। পোলিং পার্সোনাল করা সেটা আমাদের ব্যাপার নয়, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। কিন্তু তারা হয়তো জানে না যে আমি একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত এবং জেলা কমিটির সেক্রেটারি আছি। এরপরে তারা কেন দিয়েছে বা আমাদের এই রকম পদ থাকলে আমাদের সেই দায়িত্ব করা যাবে কি না বা কী ব্যাপার আমরা বলতে পারবো না। হ্যাঁ, আমি আবেদন জানিয়েছি। নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা বলে আমরা জানি। যদি এরকম জিনিস হয়ে থাকে এটা তো ঠিক না। নিশ্চয়ই সেটা এনকোয়ারি, একটা কমপ্লেন এসছে, যে কোনো কমপ্লেন আসলেই আমরা এনকোয়ারি করি। এক্ষেত্রেও সেটা এনকোয়ারি করে দেখা হবে এবং তার যদি তেমন কিছু সত্যতা পাওয়া যায়, যেটা কমিশনের যেমন ইনস্ট্রাকশন থাকবে সেভাবে আমরা অ্যাকশন নিই। কমিশনের নির্দেশ অনুযায়ী বুথ লেভেল অফিসার নিয়োগের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের সরকারি বেতনভুক্ত ও ডিএ প্রাপক হতে হবে। সেই সঙ্গে তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা তাও যাচাই করে নিতে হবে। প্রশ্ন উঠছে, বিএলও নিয়োগের ক্ষেত্রে তাহলে কি কমিশনের নির্দেশকে যথাযথভাবে পালন করা হচ্ছে না? স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ব কার? কোথায় গলদ? এই বিতর্কের আদৌ কি ইতি হবে? পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।